আর রিফ্লেকশন ওনাকে জিজ্ঞেস করুন। আপনার যেমন কর্তব্য ওনার প্রশ্ন আমার কাছে পরিবেশন করে আমায় করা, আপনার কর্তব্য আমার প্রশ্ন ওনার কাছে করা, এটাও আপনার কর্তব্য একজন সাংবাদিক হিসেবে। একদম। তাহলে ওনাকে জিজ্ঞেস করুন যে এই যে 44,000 কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে, এর মধ্যে কি জাত দেখে ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে? ওনাকে প্রশ্ন করুন যে পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে বা শিক্ষা দপ্তরকে যে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, এটা কি জাত দেখে ধর্ম দেখে করা হচ্ছে? আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট 1575 কোটি টাকা থেকে 682 কোটি টাকা হয়েছে কেন? 56% কমেছে কেন? মাইনরিটিরা ভোট দেয় না বলে? তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা? এই প্রশ্নটা করুন। আমি তো ডেটা সোর্স লোকসভায় জমা দিয়েছি, তাকে এই প্রশ্নটা করুন যে রাজ্য সরকার শিক্ষা দপ্তরে 44,000 কোটি টাকা দিচ্ছে, পঞ্চায়েত দপ্তরে 40,000 কোটি টাকার উপর দিচ্ছে, পিডাব্লিউডিকে 6,000 কোটি টাকা দিচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যারা কন্যাশ্রী পাচ্ছে, যারা শিক্ষাশ্রী পাচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? যাদেরকে শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? যাদেরকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, জাতি দল ধর্ম দেখে দেওয়া হয়? জাতির রাজনীতি করে এরা মুখ থুবড়ে পড়েছে। সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করে বালুরঘাটে যদি 5,000 ভোট বিজেপি কম পেত হেরে যেত, পরের বার আসন ধরে রাখতে পারবে না। আত্মবিশ্লেষণ করুক এবং মানুষ তাকে জিতিয়েছে, বিজেপি তাকে এনডিএ সরকার তাকে মন্ত্রী করেছে, তার উচিত বাংলার জন্য কি করেছে গত 9 মাসে শ্বেতপত্র প্রকাশ করে তিনি আগে প্রমাণ দিন। এই প্রশ্নটা করুন। Sir, in the recently concluded